আগুনের থেকে পার্বতীকে বাঁচাতে মরিয়া হলো সোম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পার্বতী নিজেকে সামলাতে পারছে না, আর এদিকে সোমকেও না। সোম তো প্রতাপকে শেষ করবে বলে ঠিক করে, কারণ প্রতাপ বর্ণালীকে ছেড়ে রানীর মাথায় সিঁদুর দিয়ে দিয়েছে। আর এটা দেখার পরেই সোম তো বীভৎস রেগে যায়। সোমকে সামলানোর জন্য লক্ষ্মীমা, পার্বতী সবাই ছুটে আসে, কিন্তু পারে না। এরপরেই সোম চলে যায় মন্দিরে, আর সেখানে গিয়ে বলে, তুমি কেন করলে এটা? মাকে বলে যে আমি তো এরকমটা চাইনি, আমি আমার বোনদেরকে একটু সুখে রাখতে চেয়েছিলাম। আমি কি খুব অন্যায় করছিলাম? কেন ওই প্রতাপ এরকমটা করলো? তুমি বাধা দিতে পারলে না? আজ থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। এই বলেই নিজের গলার যে মালাটা সেটা খুলে রেখে চলে যায়। তখনই ছোট্ট মা ভবতারিণী এসে বলে যে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। মা ভবতারিণী আরোই বলে যে তুই আমার ওপর রাগ করলে কি হবে? মা কি সন্তানের ওপর রাগ করতে পারে? সন্তান যতই মায়ের ওপর রাগ করুক না কেন। এদিকে লক্ষ্মীমা সামলাতে থাকে রানীকে। রানী তো নিজেকে শেষ করতে গেছিল। পার্বতী তখন বলে, কি হয়েছে রানী? আমরা তো আছি, তুমি কেন এত ভাবছো? হ্যাঁ, বুঝতে পারছি একটা অঘটন হয়ে গেছে, কিন্তু তাই বলে যে বারবার এরকম হবে তেমনটা তো নয়। সোম আছে, সোম দেখবে, সবটা সামলে নেবে। এর মধ্যেই চলে এসেছিল সোমের একজন সহকারী, আর এসে বলে যে বর্ণালী ওই গুদাম ঘরে নিজেকে শেষ করার প্ল্যান করছে। আর এটা শোনার পর পার্বতীও সেখানে ছুটে যায়। এদিকে সোম ভাবে যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। তার মধ্যেই আর একজন এসে সোমকে খবর দেয় যে প্রতাপের সাথে যার বিয়ে হবার কথা ছিল, বর্ণালী, সে ওই গুদাম ঘরে নিজেকে শেষ করে দিচ্ছে। আর এটা শোনার পরেই সোম সেখানে ছুটে যায়। এরপরেই পাজামা এসে বলে, সমুদা একটা গন্ডগোল হয়ে গেছে। আরে ওখানে যে মেয়েটা ছিল বর্ণালী, ওকে বাঁচাতে গিয়ে পার্বতী বৌদি ওখানে আটকে পড়েছে। শুনে তো সোমের অবস্থা আরও বেশি খারাপ। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, তার মাঝখানে পার্বতী বর্ণালীকে নিয়ে বসে আছে। বুঝতে পারছে এখান থেকে বেরোনো আর পসিবল না, কিছুক্ষণ পরেই তারাও শেষ হয়ে যাবে। এরপরে বর্ণালীকে বাঁচানোর চেষ্টা করছে পার্বতী, কিন্তু যেহেতু 50% পুরো বার্ন হয়ে গেছে, তাই কোনোভাবেই চান্স পাচ্ছে না। এরপরেই সোম ঠিক করে যেভাবেই হোক না কেন পার্বতীকে আর বর্ণালীকে বাঁচাতে হবে, তাই ওপর থেকে ঢোকার চেষ্টা করছে। সোমকে দেখে তো অবাক হয়ে গেছে পার্বতী নিজেও, আর বলে, এই কি সোম, তুমি এখানে? তুমি চলে যাও এখান থেকে, না হলে কিন্তু তোমার অবস্থা আমাদের মতনই হয়ে যাবে। সোম বলে, কখনো না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, কিছুতেই না। এই বলেই পার্বতীকে আস্তে আস্তে ধরার চেষ্টা করছে। তখন পার্বতী বলে, আমি ঠিক আছি, তুমি আগে বর্ণালীকে বার করার চেষ্টা করো, ওকে বাঁচানো যাবে না যদি না ঠিক সময় ট্রিটমেন্ট শুরু হয়। এরপর বর্ণালীকে ধরে আস্তে আস্তে সেফ জায়গায় নিয়ে যায় সোম। বর্ণালীর অবস্থা ভীষণই খারাপ। বর্ণালী সোমকে বলে, দাদা, তোমার বোনেদের সাথে যে এত বড় অন্যায় করেছে তাকে তুমি ছেড়ো না। আর রানীও সেই একই কথাই বলেছিল। সোমের মধ্যে রাগ আরও বেড়ে যায়। এরপর পার্বতীকে বাঁচাতে চলে যায় সোম। সোম তখন বলে, পারো তাড়াতাড়ি হাতটা ধরো। এরপর পার্বতী বলে, সোম, তোমাকে একটা কথা বলা ভীষণ জরুরি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমার সাথে একসাথে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, একই ঘরে থেকেছি, একই খাবার খেয়েছি। তোমাকে আমি সত্যি মন থেকে ভালোবাসি। সারাটা জীবন তোমাকেই ভালোবাসবো। আজ যদি শেষ হয়ে যাই কোনো কষ্ট হবে না, কারণ নিজের মনের কথাটা তোমাকে জানিয়ে যেতে পারলাম। এরপরেই সোমের অবস্থা খারাপ হতে থাকে। সোম আর পার্বতী তাড়াতাড়ি করে নিজেদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যায়। এদিকে বর্ণালী আর নেই। বর্ণালী চলে গেছে পৃথিবী ছেড়ে। বর্ণালীকে দেখে কান্নায় ভেঙে পড়েছে সোম। বুঝতে পারে যেটা হলো সেটা খুবই অন্যায় হলো। অন্যদিকে দেখা যায় প্রতাপ তো খুবই চিন্তায় রয়েছে। তখনই প্রতাপ বাবাকে বলে, বিশ্বাস করো বাবা, ওই ধোঁয়ার মধ্যে না আমি সত্যি কিছু দেখতে পারিনি। যদি দেখতে পারতাম তাহলে তো হয়েই যেত। আমি বর্ণালীকে সিঁদুর পরাতে চেয়েছিলাম। তখন পিসিমণি বলে, চুপ কর, এখন আর এই সমস্ত মিথ্যে কথা বলে না কোনো লাভ নেই। যা শুরু হয়েছে সেটাকে শেষ করাটা এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে। সোম না এখন রেগে পুরো বাঘ হয়ে আছে, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। প্রতাপ বলে, বাবা আমাকে বাঁচাও, আমি কি করব বুঝতে পারছি না। এরপরেই সবাই এসে খবর দেয় সোম দলবল নিয়ে আসছে প্রতাপকে শেষ করতে। আর এটা শোনার পর রায় সাহেবের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। রায় সাহেব প্রতাপকে নিয়ে একটা লুকিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, কিন্তু তার আগেই সোম এসে প্রতাপকে খুঁজে বার করে আর প্রতাপকে বেধড়ক মার মারতে থাকে আর বলে, তোর জন্য দুটো ফুটফুটে মেয়ের এত কষ্ট হয়েছে, একজন তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তোকে আমি ছাড়বো না। এই বলেই
খুবই মারধর দিতে থাকে। আর যখন শেষ মারটা দিতে যাবে তখনই পার্বতী এসে সোমের পায়ে ধরে আর হাতে ধরে আর বলে, সোম তুমি নিজের হাতে আইন তুলে নিও না, তাহলে যে তোমাকে জেলে যেতে হবে। কিন্তু সোম ভাবে যে এত বড় অন্যায় করেছে সে কি পার পেয়ে যাবে, তাকে তো আমরা ক্ষমা করব না। কিন্তু পার্বতী সোমকে আটকে দেয়।